পাশের বাড়ি যে মেয়ে জামাই আসে শাশুড়িকে প্রণাম করে, শ্বশুরকে প্রণাম করে, আর যার মেয়েটা আসে না তার একটাই জামাই একটাই মেয়ে, তার মনটা খুব ছোট হয় দেখবেন কি বাবা, তাই তো? সে মনে মনে ভাবে আমার একটা মেয়ে, এত সাদের মেয়ে, অনেক দূরে বিয়ে দিলাম, আমার মেয়ে তো আমার বাড়ি এলো না, মন খারাপ হয়ে যায়। তো তাড়াতাড়ি মনে করুন একটা সুন্দরভাবে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, বলে বাবা মদন এক কাজ করো, সবারই মেয়ে জামাই আসতে শুরু করে দিয়েছে, কতদিন তোমার মুখ দেখি নাই আর আমার মেয়েটাকেও দেখি নাই, একবার তুমি আমার মেয়েটাকে দয়া করে এই দুর্গা পুজো বাদ দিয়ে লক্ষ্মী পুজো জানা একবার এসো। তার শ্বশুর মশাই বলছে, মেয়ে শ্বশুর মশাই বলছে, বাবা রে প্রতি বছর তো মনে কর সবারই মেয়ে জামাই যায়, তো এবার ছুটি যখন আছে এক কাজ কর, তুই একটুখানি তোর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আয়। বললো বেশ ঠিক আছে। তো শ্বশুর বাড়ি থেকে যখন বেরিয়ে আসবো তা কিছু টাকা দাও। বলে হ্যাঁ টাকা তো দিতেই হবে। এখন 500 100 200 কোনো ব্যাপার নাই, বুঝতে পারছেন? জামাই যদি মনে করুন ওই শ্বশুর বাড়ি বেড়াইতেছে, মোটামুটি মানি ব্যাগটা একটুখানি মোটা করে আনতে হবে নাকি বাবা, 1000-5 টাকা এখন ধরুন নিয়ে আসতে হবে। তা বললো বেশ ঠিক আছে, তোকে 5000 টাকা দিয়ে দিলাম, তো শ্বশুর বাড়ি চলে যা। আর শাশুড়ি করেছে কি, জামাই যে গিয়েছে প্রণাম করেছে, প্রণাম করার মাত্রই খুব খুশি। এবার মাঝে মাঝে এই যে আশ্বিন মাস আমাদের মনে করুন যে শরৎকাল পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম লাগে দেখবেন, জামাই করেছে কি চাষে পাট ছাড়িয়ে ওরা একটু ঠান্ডাও লেগে গিয়েছে বাবা, বুঝতে পেরেছেন? ঠান্ডা যে লেগেছে, তা মেয়ে ওর মাকে বলছে, মা তো জামাই তো এত ঠান্ডা লেগেছে, এক কাজ কর তুই একটুখানি এই গরম ঘি, আমাদের মেলা ঘি আছে, তা বয়ানে করে নিয়ে এসে একটু বয়ানটা তাতিয়ে তোমার জামাইকে গরম ভাতে একটুখানি ঘিটা তুমি দিয়ে দিও। বলে বেশ ঠিক আছে তাই দেবো। মা গালে হাত দিও না, চিন্তা নাই আমি রয়েছি। তার সঙ্গে সঙ্গে তখন মেয়ে ছেলে তো তা দেখছে 1000 টাকা ঘিয়ের কিলো, এখন নবদ্বীপের বাজারে যদি বিক্রি করাই ভালো, পরের ছেলে ঘি খাওয়া কি দরকার, এ তো আমার নিজের ছেলে নয়, ও মরলে মরবে আর বাঁচলে বাঁচবে, তা আমার কি? শাশুড়ি মেয়ে ছেলেরা এমন একটু ঝগড়াটে হয় জানেন তো। তা প্রথম দিনে বলেছে খেতে দিতে দেওয়ার সময়, কিন্তু শাশুড়ি আর গ্রাহ্য করছে না। পরের দিনে এবার মেয়েটা করেছে কি, একটা বড় মোমবাতি জ্বালিয়ে ঘিয়ের বয়ানটাকে নিয়ে গিয়ে তলাটা ধরিয়ে তাতিয়ে মালটাকে একবারে গলিয়ে টল টল করে রেখে দিয়েছে। যেই মনে করুন পরের দিন খাবার দিয়েছে, ঘি দেবে, লেবু নুন এসব দিয়ে শাক সবজি ভাত সাজিয়ে দিয়েছে থালাতে, কাঁচা থালায়। তা মেয়ে বলছে, মা তোর জামাইকে একটু ঘি দে। বলে ঘি তো অনেকদিন বসে গিয়েছে, দেখি গলানো হয় না, সামনে বয়ানটাই নিয়ে এসেছে। যেই মনে করুন ঝাঁকির একটুখানি দিতে গিয়েছে, আর হরাম করে 250 গ্রাম মাল একবার ভাতে পড়ে গিয়েছে। শাশুড়ি দেখছে সর্বনাশ, 250 গ্রাম ঘি যদি পড়ে গেল 250 টাকা তো চলে যাবে, এ ঘি গড়ল কি করিয়ে? মাল তো আমার টাইট ছিল, কিন্তু গলায় লইবার কে? তো শাশুড়ি মনে করুন ফেরে পড়ে গিয়েছে। ফেরে পড়ার পর তখন চালাকি করে দেখছে পরের ছেলেকে আমার ঘি খেতে দিলে হবে না, মালটা আমাকেই খেতে হবে। চালাকি করে বলছে, বাবা কি বলবো, তুমি আমার সাথের একটা জামাই, তোমার জন্য আমার কত মন ঘোরে, মানে মনটা একটু খিচিবিচি করে আর কিছু কিছু ভাষা আছে দেখবেন, মন খারাপ মন ঘোরা অনেকজন বলে। তো শাশুড়ি তখন জাপিয়ে বসে করে ওই ঘি মাখা ভাত দুটো নিজের কোল দিয়ে টানছে, বুঝতে পারছি। বলো বাবা এই যে ভাদ্র মাসে, কারণ মনসা পূজা গেল, বিশ্বকর্মা গেল, এ পাড়ায় মাইক, ও পাড়ায় প্যান্ডেল, ও পাড়ায় গান, ও পাড়ায় বাজনা, তুমি বাবা এলে না। এই এলে না বলে খানিক মা নিজের কাজ দিয়ে টেনে ফেলেছে। আর জামাই কিন্তু কথা বলেই যাচ্ছে শাশুড়ির সঙ্গে। কিছুক্ষণ পরে জামাই দেখছে মাল তো সব নিজের কোল দিয়ে নিয়ে নিয়েছে, এইবার আমাকে একটা ব্যবস্থা করতে হবে। বলছে, মা কি বলবো, আপনার যেমন একটা সাদের মেয়ে প্রতি মাসে বছরে আসতে পারে না, আমিও আমার বাবার একটা ছেলে, আমার ও মাঠে চাষ, এ মাঠে চাষ, এ মাঠে চাষ, ও মাঠে চাষ, এই নিয়ে বড় খিচিবিচি হয়ে গিয়েছে। যা শাশুড়িকেও ভাত খাইতে দিল না, ঘি মাখা ভাত সব মাখিয়ে আবার খিচিবিচি চারিদিকে করে ফেলেছে, বুঝতে পারছি। তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই খিচিবিচি দল যা তৈরি করেছে, সম্প্রদায়ের মানুষকে তৈরি করে দিয়েছে, মানুষের মধ্যখানে মানুষই ভেদাভেদ হয়ে যাচ্ছে। তাই নিজে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে একটা নাম নিয়ে আর একটা নাম কিন্তু জীবকে দিয়ে দিচ্ছে নাকি বাবা, তাই না? নিজে এক নাম নাই আর এক নাম অন্য জীবের মাঝে বিলিয়ে দেন, তাই না? তাই সেই জন্য এই কবি গান গাইতে গেলে পরে 2-4টে কথা না বললে পরে হবে না। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। যেজন সাগরের কূলে
বিছানা পাতালে শিশিরের ভয় তার আর রয় না। মাঝে মাঝে যদি আপনাদের এই গঙ্গা ধারে দেখবেন অনেকের বাস, এই গঙ্গার ভালো মন্দ বাতাসটা যখন বয়ে চলে যায়, হঠাৎ যদি মনে করুন জল ছেড়ে দেয়, সেই জলে যদি গ্রাম ভেসে যায়, আর যারা ছোট্ট পাড়া ডুবাতে বসবাস করে ধারে, তারা যদি বলা হয়, তারা যদি বলে বাবারে আমাদের এই গ্রামে পুকুরের জলে ডুবে গিয়েছে, তাহলে কিন্তু মানা যাবে। তেমনি শিশিরের ভয় ওই সাগর পাড়ের মানুষ যারা, তারা কিন্তু জানে কতটা ঠান্ডা, কতটা ভয়, আর কতটা বন্যা এলে পারে, জল বাড়লে পারে তারা কেমন ধারা বসবাস করে। কিন্তু আমাদের নদিয়া মানুষ গঙ্গা ধারে ধারে বাস, আপনাদের কিন্তু মানে সহ্য হয়ে গেছে বাবা। আমরা ডেঙ্গাপাড়ের মানুষ একটুখানি জলে নামতে পারি না, আর এই দেশের মানুষ এক কোমর জলে নেমে ও পার থেকে সাঁত দিয়ে গঙ্গায় গিয়ে ওপারে কলা গাছ কেটে মনে করুন ঘাস কেটে নিয়ে এসে গরু মোষকে নিয়ে এসে খাওয়াইছে না, কি বলছেন? তাহলে ডাঙ্গাপাড়ের মানুষ যারা আর জলের ধারে যারা বসবাস করে, তাদের মধ্যে পার্থক্য কিন্তু আলাদা হবে। সেই জন্য ইসলামের মধ্যেখানে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। তারে এই জগৎ সংসারে সবাই যায়, কেউ মন্দিরে, কেউ মসজিদে, কেউ গির্জায়। তাহলে আমাদের মসজিদে নামাজ সবাই কিন্তু পড়তে যায়, কিন্তু মেয়ে ছেলেরা কেন যায় না, উনি আমাকে জিজ্ঞাসা করেছেন। এই কথাটা আপনাদের মাঝে বলতে হবে। সেই জন্য বলছি, সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলে কানির ভয় রয় না। যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, তার চুল কানির ভয় রয় না, নাকি বাবা? যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়, তার চুল কানির ভয় রয় না। হবে নাকি বলছেন? ওই দেখ আপনাদের মধ্যেখানে কি বলবো জানেন? ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাসি। আবার আমার হরি করে একাদশী, ওই দেখ হরি করে একাদশী, ওরে তেমন মানানো মানাই কি, তেমন মানা মানাই রে, তেমন মানা ওরে তেমন মানা মানাই রে, তেমন মানা ওরে সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের আর ভয় তার রয় না। যেমন বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে, বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে। যেমন বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে, বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে। ওরে স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে, স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে তাদের সমান হয় না। তাতে সমান হয় না রে, তাতে সমান হয়
শিরের ভয় তার রায় না। তবে যা বলেছো বেশি বলেছো, শোনো দিয়া মন, আমার কাছে বলে কথা মনেরই মতন। বলো বলো কাজী সাহেব, আমি তোমারে জানাই, এই দেহটাকে পূর্ণ করে আসে মহাশয়, নাকি বাবা? এই দেহটাকেই পূর্ণ করে আসে, কিন্তু ইসলামে আছে আল্লাহ তাআলার কাছে নাকি গো জানেন মহাশয়, তাদের ইমানদারকে বজায় রাখার জন্য রেহাই। বলো দেখি 16 আনা পূর্ণ হয়ে এলে, যাওয়ার সময় 15.5 আনা হয়ে গেলে নাকি কাফন দিয়ে দেয় না আমাদের মধ্যেখানেই? তখন দেখবেন ওই জানেজা নামাজ জান ইন্তেকাল করে নিয়ে গেলে পরেই জানেজা নামাজ পড়তে হয়, নাকি বাবা? এই জানেজা নামাজ পড়ার পর আর কিন্তু মনে করো সে মানুষ আর বেঁচে থাকবে না, যাবে তখন বেহেশতের মধ্যেখানে চলে যাবে। যদি ভালো কর্ম হয় বেহেশত পাবে, হ্যাঁ জান্নাতবাসী হবে, তাই না? তাহলে ভালো কাজ করলে পরে জান্নাতবাসী হয়ে যাবে। তাই আমার কাছে উনি জিজ্ঞাসা করছেন, বলো 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 দেখি গো তোমারে জানাই, কেন খতনা দিতে হয় এই কথাটা তোমার কাছে গাই, কিসের জন্য দিলে তুমি গো শোনো আমার ঠাই। বলো দেখি কে বা প্রথম কারে দিয়ে দেয়, এই কথাটা তোমার কাছে শুনতে চাই আমি। বলো দেখি কথা তুমি আজকে কোনো মনে, তোমার কাছে বলি কথা গো শোনো আমার ঠাই, প্রথমে থেকে কাকে খতনা দিল বলো তো আমার। মানে সুন্নত ওটাকে বলা হয় আল্লাহ তাআলার নামে নাকি, কিন্তু দিয়েছিল কে? ইসলিপকে প্রথম মনে করুন দেওয়া হলো, সংস্থান দিয়েছিল। তবে সেই দিকে লক্ষ্য করে আমি গানে গানে তোমাকে আমি বলে যাওয়ার চেষ্টা করব, সেই জন্য আমি তোমাকে বলে গেলাম এইটা হচ্ছে আমার ধর্ম, এইটা হচ্ছে আমার কর্ম। আমি খোলার করতাল লয়ে আমি দাঁড়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে হরিনাম করে বেড়াই। কেন জানো? আমাকে বলছে হরিনাম যখন করবে, হরিমা নাম করবার জন্য লোককে জানিয়ে বলবার তো দরকার নাই। হ্যাঁ, হরিনাম করছো তুমি ঘরে বসে বসে নাম করবে, মনে 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 নাম করবে, নাম করবে মনে, নাম করবে ঘরের কোণে, মনে মনে আর ঘরের কোণে। হ্যাঁ, সেইটা না করে তুমি হরিনাম করছো দাঁড়ে দাঁড়ে হই হই হরি রব করে হরিনাম বেলাচ্ছ, এ তোমার দরকার নাই। হ্যাঁ, এটা দরকার আছে। আমি যদি হরিনাম না দিতাম লোকে হরিনাম চিনতো না, আমি হরিনাম যদি না বলতাম তাহলে হরিকে জানতো না। হরিকে হরিকে জানা লোকে এই গৌর হরি, হরিকে জানা লোকে এই গৌর হরি। এই গৌর হরি যদি না থাকতো তাহলে হরিকে কেউ চিনতো না, কেউ জানতো না। নিজে হরি হয়ে হরি বলেছে, নিজে নিজে নেচেছে সকলকে নাচিয়েছে, নিজে কেঁদেছে সকলকে কাঁদিয়েছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে কাঙালের বেশ ধারণ করে আমাদের মতো অনাহত জীবনের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে বলেছে, বলো না ভাই একবার বলো হরি বল, একবার বলো হরি বল। কেন? যদি বয়োজ্যেষ্ঠ মানুষ থাকতো সেই বয়োজ্যেষ্ঠ মানুষের পায়ে ধরে বলেছে একবার বলো না হরি বল। কেউ বলেছে এ পাগল, এ কোথায় থেকে এসেছে পাগল, পাগলকে মারো। পাগল ছিনতাই করতে পারে, কোনো ছিনতাইকারী হতে পারে, মারো ওকে ধরো। মেরেছে ধরেছে, বুঝিয়েছে বোঝে নাই, আবার বুঝিয়েছে বোঝে নাই, মেরেছে তারপরে মার খেয়ে জীবের দাঁড়ে দাঁড়ে নাম মিলিয়েছে। আর বলে গেছে এই বিশ্বে যত আছে নবরাধে গ্রাম, আমি সর্বত্র বিলাইব আমার মধুর হরি নাম। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মুচি মেথর অজ্ঞ দরিদ্র ধনী গরিব যেখানে যেই আছে আমার এই হরি নাম সবাই পাবে। একটা মুসলমান সেও জানে হরি কাকে বলে, একটা খ্রিস্টান সেও জানে হরি কাকে বলে, একটা জৈন সেও জানে হরি কাকে বলে। চিনিয়েছে কে? আমার এই গৌর হরি। তাই আমি নিজে নিজে যদি হরি নাম করি আমার পূর্ণ হবে একা। আমি যদি উচ্চস্বরে হরি নাম করি তাহলে আমার এই হরি নাম 5টা লোকে শুনবে, 5টা লোকে শুনেও ভগবত প্রাপ্তি লাভ হয়। হ্যাঁ, হয় না? নববিধা ভক্তির মধ্যে সবথেকে 1 নাম্বার ভক্তি হচ্ছে শ্রবণ, মানে শুনে ভগবানকে লাভ করা। শ্রবণ করে ভগবানকে লাভ করেছিল কে? মহারাজ পরীক্ষিত।
ব্যাসদেবের ছেলে সুখদেবের কাছে গিয়েছিল ভাগবত কথা হরি কথা শুনবো বলে। মহারাজ পরীক্ষিত কানে শ্রবণ করেছিল 7 দিন ধরে হরি কথা কৃষ্ণ কথা ভগবত প্রাপ্ত হয়েছিল। তার 7 থেকে নবমী তার ভক্তির মধ্যে প্রথম ভক্তি হয়েছে শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন, অর্থাৎ যে হরিনাম শোনায়। তাহলে হরিনাম করে যে পুণ্য লাভ হয়, হরিনাম করিয়ে মানে শুনিয়ে তার থেকে বেশি পুণ্য হয়। তার জন্য বলছে হরি বল হরি বল হরি বল। আমি হয়তো বলবো না, হরি বলাছি, হরি বলাবো, হরি বলানো বেশি পুণ্য, সেই জন্য বলছে হরি বল। সেই জন্য মামা আজকে হরি বলবার জন্য নয়, হরি বলাবার জন্য জগতের মাঝখানে, হরি নাম দেবার জন্য জগতের মাঝখানে আজ আমি এই খোল আর করতাল হাতে তুলে নিয়েছি। এই খোল কি, এই খোলের জন্মগত আমি তোমাকে পরে পরে জানাচ্ছি। সেই জন্য আমি তোমাকে বলে যাই, কে ফোটালে রে ওরে বাঁশ বাগানের লাল গোলাপের ফুল, ও যে সৌরভে প্রাণ আকুল করে, সৌরভে প্রাণ আকুল করে, ওরে সৌরভে প্রাণ আকুল করে, ওরে গৌরবে আস্তে আস্তে কাকা, বেশি জোরে নয়, আস্তে আস্তে বাজাও। বাগানে লাল গোলাপের ফুল, ভাব যখন গান পড়ে শুনছেন, ফোটালি রে বাঁশ বাগানে লাল গোলাপের ফুল, ফোটালি রে বাঁশ বাগানে লাল গোলাপের ফুল। ওরে কানা চোরে, ওরে কানা চোরে চুরি করে, আরে ঘর ছেড়ে শিখে দেয় পকারে। কানা চোরে চুরি করে, ঘর ছেড়ে দেয় পকারে। কানা চোরে চুরি করে, ঘর ছেড়ে শিখে দেয় পকারে। কানা চোরে চুরি করে, ঘর ছেড়ে দেয় পকারে। তোমার মরণ গোড়হরে, মামা তোমার মরণ গোড়হরে, আমি তাই ভেবে আকুল, আমি তাই ভেবে আকুল, আমি তাই ভেবে আকুল, আমি তাই ভেবে আকুল। ফোটালে রে বাঁশ বাগানে লাল গোলাপের ফুল, কে ফোটালে রে বাঁশ বাগানে লাল গোলাপের ফুল, ফোটালে রে বাঁশ বাগানে লাল গোলাপের ফুল। যা হয় না তা হবে না, হয় না রে, হবে না। যা হয় না তা হবে না, যা হয় না রে, হবে না। করিলে যা হয় আলোচনা। যা হয় না যা হবে না, হবে না। বলিতে বলিতে কথা আমার পাল্লাদার গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনে হেথাই আসর মাঝারে, বলোই আমার পাল্লাদারে আজ তুমি মরে। আমার ধর্মে মানুষ একজন হরিদাস ছিল, ওরে নামে যারে হারের বটে কি জানে না বলো, আজ এমন ধার্মিক সেই হারে সয়। বাংলাদেশে বাড়ি ছিল তোমারে জানাই, আজ সেই হরিদাস দেখো আজ মুসলমানের ছেলে দেখো হলো, ওরে নামে যারে হবিবুল্লাহ ছেলে সেজে হলো। ওই যে হবিবুল্লাহ আজ মুসলমানের ছেলে সেজেন হয়, নামে ছিল হারে সে তোমারে জানাই, আজ পরে পরে হরিদাস তার নামে হলো। আজ হিন্দু ধর্মের কথা আজ সকল বলে ভালো, আজ হরি নামে করে সে যে বিচার করা চাই, আজ সেই কারণে মুসলমানের দলে দলে হয়। আজ শোনো শোনো ওরে হারেস করি নিবেদন, একবারে হরি নামে বন্ধ করে না এখন। আজ মসজিদে গিয়ে তুমি নামাজ পড়িবে, মুসলমানের ধর্ম তুমি পালন করিবে, আজ সেই দিকে লক্ষ্য করে পালন করে নাই।
আজ সেই জন্য বেত্রাঘাতে তারে করা হয় 22টা বাজারেতে ঘুরিয়া বেত্রাঘাত করিল তারপরে মরা বলে জলে ফেলে দিল পুনরায় তারপরে কি কর্ম করই বাংলাদেশে বেনাপুলে জঙ্গলেতে যায় বেনাপুলে জঙ্গলেতেই অমনি হাজির হলো সেখানেতে গিয়ে তিনি বসতি করিল সেইখানে মহামন্ত্র হরি নামে গাই 3 লক্ষ নামে দেখো জপ করে যায় আমার মুসলমানের ছেলে হয়ে ভালো আজ হরি নামে দাঁড়ে দাঁড়িয়ে তিনি করে এলো আমি শুনতে পেলাম তোমার মুখ শুনতে পেলাম তোমার মুখ আমারে জানাই আজ তুমি জানো না মনে রাখো মামা একটা মুসলমানের ছেলে হরি নাম করবে না তার গায়ে ব্রাহ্মণের রক্ত বইছিল এই হরিদাস কে ছিলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে প্রজাপতি ব্রহ্মা সবাই বলছে স্বয়ং নারায়ণ স্বয়ং ভগবান কে ওই বৃন্দাবনে মাঝখানে যে ভগবান শ্রীকৃষ্ণ সেই হচ্ছে ভগবান ব্রহ্মা মানতে পারেনি তিনি বলেছিল না যে বৃন্দাবনে ওই নবলক্ষ ধনু মানে গরু চড়ি চড়ি বেড়ায় ওই নন্দ ঘোষে ওই দুধ ছানা খেয়ে মাখন খেয়ে বড় হয় সে ভালো মন্দ খাওয়া বাদ দিয়ে আর এ নাকি ভগবান মানতে পারবে না তার জন্য গাবি হরণ করেছিল সেই জন্য ভগবান বলেছিল তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে যবন ঘরে যাবে যবন ঘরে যাবে তুমি অভিশাপে দিয়ে যা সেই কারণে ওই হরিদাস যবনের ঘরে ব্রাহ্মণের ঘরের ছেলে হরিদাস নামে হলো এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে এর বাবা হচ্ছে সমতি ব্রাহ্মণ বা কেউ বলে মনোহর চক্রবর্তী মা হচ্ছে উজ্জ্বলা দেবী কোন কোন মতে গৌরী দেবী তাহলে ওই মনোহর চক্রবর্তী ছেলে ছোটবেলায় মা মারা যায় 3 মাস বয়সে মা মারা যায় 2 বছর বয়সে বাবা মারা যায় এইটুকু বাচ্চা ছেলে ঘরে ঘরে থাকে হবি বললা ব্রাহ্মণের ঘরে আজ হবি বললা সেই ব্রাহ্মণের ঘরে ওগো গিয়ে দেখতে পাই আরে দুধের ছেলে মামা বলে ওরে কাঁদেও ভরা আমার সন্তানের মতো তোকে আমি বড় করবো আয় বাবা তুই আমার বুকে আয় নিজের ধর্ম রক্ষা করেছিল তিনি নিয়ে গিয়ে নিজে মানুষের মতো মানুষ করব বলে তার ঘরে তিনি বড় করতে আরম্ভ করলেন নাম দিল হারেশ ধীরে ধীরে যত বড় হয় আল্লাহর নাম না করে মুখে হরি নাম বলে হারেশ হরি নাম কেন বলছিস বল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল 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 পরে এই কলেমা পড়বে তোমার এই কলেমা পড়বে তোমার পরাণ বুলবুল শেষের দিনে ওরে কে আছে তোর সেজন বিনে আরে রোজ হাসরে শেষের দিনে কে আছে তোর সেজন বিনে ওরে রোজ হাসরে শেষের দিনে কে
আছে তোর সেজন মিলে রোজা সাজা শেষের দিনে কে আছে তোর সেজন বিনে ওরে ভাই মুমিনের পাক জমানে ভাই মুমিনের পাক জমানের পরানো বুলবুল পরানো বুলবুল পরানো বুলবুল পরানো বুলবুল পরানো বুলবুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওরে নমাজ রোজা দিনের খুঁটি ওরে করো রে তোর পরিপাটি ওরে রোজা নামাজ দিনের খুঁটি করলে মন পরিপাটি ওরে নমাজ রোজা দিনের খুঁটি করো রে তোর পরিপাটি রোজা নামাজ দিনের খুঁটি করলে মন পরিপাটি ইমান রে তোর বড় খাঁটি ইমান রে তোর বড় খাঁটি শরীর আর हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आस्ते बोललाम ना अल्लाह नाम बोलते बोल अल्लाह नाम बोल हरे कृष्ण 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 हरे हरे बाबा আমার আল্লাহ বলতে ভালো লাগে না বাবা আমার আল্লাহ বলতে মন হয় না বাবা আমার মসজিদে যেতে মন চায় না আমার মনে হচ্ছে সব সময় হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা আজ সর্বদাই মুখে হরি নাম কয় হরি নামে মাতোয়ারা খবরদার হরি নাম বলবি না জানিস তো এই বিচারকের দল আমাদেরকে গ্রাম ছাড়া করে দেবে এই হরি নাম বললে পরে এই বলে বিচারকের ওরে দলে ওরে কয় আমি বললাম এখনো বলছি তোমার ছেলেকে হরি নাম বন্ধ করতে বলো এত করে এই হরি নাম বন্ধ করে সেই জন্য 22 বাজারে বেত্রাঘাত করিল বেত্রাঘাত করতে করতে শেষে অন্তর ধ্যান হলো মনে হচ্ছে হারেস মরে গেছে চলো জলে ফেলে দিয়ে আসি জলে ফেলে দিল কথাই বলে রাখে হরি তোমারে কে মারে হরি রাখে কে ওরে মহাজনে কয় ওরে গৌর হরির আগে থেকে তার জন্ম হয় নাম পুরন আর নাম যার পুরন গ্রাম বাংলাদেশে খুলনা জেলা হলো ওই পুরন গ্রামে ছেলে সেজে হারেসে হইল গৌর হরি হরিকে 36 বছরে বড় সেজে হয়ে যায় তারপরে গৌর হরি শরণাপন্ন হয় এই গৌর হরি তিনি কি কর্ম করিল সেই হরিদাসকে দেখো বল দিয়েছিল সেই লক্ষ্য নাম তিনি জপ করে যায় সেই ধ্যান তার ভাঙতে পারে নাই নাম যার লক্ষ্য হীরা নারী জাতি ছিল তার ধ্যান ভাঙতে নারিল শোনাই আমার মাল্লাদারে শুনিবেন সবাই সেই লক্ষ্য হীরা দেখো মানুষ হয়ে যায় একমাত্র লক্ষ্য হীরা তার কাছে গেল তারপরে না হার ধ্যান ভাঙাতে অমনি চাহিল পুনরায় হরি নামে দীক্ষিত হয় তারপরে লক্ষ্য হীরা বৃন্দাবনে যায় বৃন্দাবনে অমনি দেখো লক্ষ্য হীরা গেল অবশ্যই কৃষ্ণ প্রাপ্ত তার হয়েছিল শোনাই আমার পাল্লাদারে করে গুণ এটা আমার ধর্ম ছেড়ে বলে বলে যায় তুমি জানো না তুমি জানো না
ভগবান কৃষ্ণ অবতারে এসেছিলেন যখন ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য 16,108 রমণীকে বিবাহ করেছিলেন, স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তার মধ্যে দুই স্ত্রী রূপরূপিণী এবং সত্যভামা, দুজন দুই রকম অহংকারী। সত্যভামা রাজা সত্যরাজিতের কন্যা সত্যভামা, তার রূপের অহংকার আর ধরে না, রূপের অহংকার আর ধরে না, আর রূপকিনী তার বিষয়ের অহংকার আর ধরে না। আমার বাবা রাজা, আমি রাজকন্যা, জানো কৃষ্ণ তোমার যতটা ওজন আছে আমার কাছে তত সোনা আছে। সোনা দিয়ে ভগবান ওজন করতে চেয়েছিল, বিষয় দিয়ে ভগবান ওজন করতে চেয়েছিল। ভগবান বলেছিল তুমি যাবে কলিযুগের মাঝখানে, ওই বিষয় হবে, গৌরহরিকে তুমি পাবে না। তার জন্য সেই রূপিণী কলিযুগের মাঝখানে বল্লভ আচার্যের কন্যা নাম লক্ষ্মীপ্রিয়া রূপে জন্মগ্রহণ করেছিলেন। রাজা সত্যরাজিতের কন্যা সত্যভামা তিনি রূপের গর্ব দেখিয়েছিলেন ভগবানকে। ভগবান বলেছিল আমি রূপের ধারধারী না, আমি কারো রূপের গরম দেখি না, আমি প্রেমের দাস। যে আমাকে প্রেম দিয়ে, যে আমাকে ভক্তি দিয়ে আমায় পূজা করতে পারবে, আমি তার, আমি যার বাড়ি চাই না, আমি যার বাড়ি চাই, আমি যার হাতে খাই না, আমি যার হাতে খাই। এত প্রেমে হেতায় কি কর্ম করি রে, আজ রূপের ওই গরমে তুমি আমারে দেখালে, সেই কারণে এই রূপে তোমার আমি দেখব নাই। আরে কলিযুগে কৃষ্ণ প্রিয়া রূপে হবে তাই, সনাতনী শ্রেষ্ঠ তুমি বিষ্ণু প্রিয়া হবে। গৌর হরি রূপে আমি যাবে যাব তবে, তখন স্বামী রূপে পাবে বই আমায়, তোমার রূপে দেখো আমি কেউ দেখবো নাই। 24 বছরে আমি সন্ন্যাসীতে যাব, তোমায় রূপে আমি ওই দিকে আসবো। এই বলে গৌর হরি হরি কর্ম করয়, তাই এলাকে দিয়ে সন্ন্যাসীতে যায়, তাই বিষ্ণু প্রিয়া এমনি রেখে দিল। আজ গৌর হরি দিনে সন্ন্যাসে গিয়েছিল।